যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত তার মাথার ওপর থাকে। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সময়কাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল বাংলাদেশে তাদের একটি সেনা ঘাঁটি হোক। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকেই সে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু মুজিব বা মুজিব কন্যা কেউই তাতে রাজি হয়নি। আওয়ামী লীগ বা শেখ হাসিনার বক্তব্য ছিল বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে না, বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে সর্বদা সুরক্ষিত। মার্কিন জো বাইডেন প্রশাসন ঠিক এই কারণেই শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে গভীর ষড়যন্ত্র রচনা করেছিল, যার বলি হতে হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনূস জনতার রায়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেননি, সেহেতু তার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন তুলে দেওয়া খুব সহজ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন এই অঞ্চলে নিজেদের একটি ঘাঁটি তৈরি করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করা, যাতে খুব সহজেই চীনের ওপর নজর রাখা যায়। তবে ওয়াকিবহাল মহল এটাও মনে করছে, যেহেতু ভারত দ্রুত উন্নত এবং বিকশিত রাষ্ট্র হিসাবে উঠে আসছে, সেহেতু যুক্তরাষ্ট্রের নজরে ভারতও রয়েছে। সেই কারণেই ভারতের আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘাঁটি গড়তে উদ্যোগী। যদিও সেই সম্ভাবনার দানা বাঁধার আগেই ভারত ব্যবস্থা নিতে পারে বলেই অনুমান। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে ৮ মাস, কিন্তু বাংলাদেশের নির্বাচনে কোনো লক্ষণ নেই। ভারত সহ বিশ্বের বেশ কয়েকটা দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে লাগাতার আর্জি জানিয়ে চলেছে, কিন্তু ইউনূস প্যাকাল মাছের মতোই নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে চলেছেন এবং তার ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করে চলেছেন। একদিকে মৌলবাদের দোসর হয়ে জঙ্গি ও জিহাদি গোষ্ঠীগুলোকে খোলা ছাড় দিয়েছেন, অন্যদিকে ভারতের 7 সিস্টার্স নিয়ে লাগাতার ভারতকে হুমকি দিয়ে চলা। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য খুব পরিষ্কার, এবার সেখানেই আঘাত হানতে পারে ভারত। অপারেশন সিঁদুর ভারতীয় সেনার এই সামরিক অভিযানের উদ্দেশ্যই ছিল জঙ্গি এবং জিহাদিদের দমন। আজকের বাংলাদেশ পাকিস্তানের দোসর হয়ে সন্ত্রাসবাদ এবং খেলাফত আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। ইসলামিক কট্টরবাদ ভারতের কাছে একটা হুমকি। ইতিমধ্যে বাংলাদেশের ধর্মগুরুরা ভারতকে হুমকি দিচ্ছে, ফলে আগামী দিনে যদি অপারেশন সিঁদুর বাংলাদেশের বুকেও ঘটে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।